আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়াহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আবারও আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হচ্ছে, হাদিসে কি ইমাম মাহমুদকে ফিতনাবাজ বলা হয়েছে? আপনারা জানেন ইতিমধ্যে মুসলিমদের অভিভাবক, মুসলমানদের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ হয়েছে, যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই বলে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ওনার আত্মপ্রকাশের পরেই অনেকেই হাদিস দ্বারা ওনাকে বলতে চায় যে উনি ফিতনাবাজ। বিশেষ করে সুনানে আবু দাউদের 4243 নম্বর হাদিসটির ব্যাখ্যাকে তারা অপব্যাখ্যা করে বোঝাতে চাচ্ছে যে এই হাদিসটি হচ্ছে ফিতনার হাদিস, আর এখানে ইমাম মাহমুদকে ফিতনাবাজ বলা হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বেই আমি আপনাদের সামনে সুনানে আবু দাউদের 4279 নম্বর হাদিস থেকে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটি শোনাতে চাই, যেখানে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। জাবির ইবনে সামুরা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু হাযা দ্বীন কাঈমান হাত্তা ইয়াকুনা আলাইকুম 12 খলিফাতান কুল্লুহুম তাজতামিউ আলাইহিল উম্মাহ। জাবির ইবনে সামুরা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে এই দিন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত না তোমাদের মাঝে 12 জন খলিফা তোমাদের মাঝে না আসবে, আর তারা প্রত্যেকেই উম্মতকে ঐক্যবদ্ধ করবে। এটি কিন্তু সহিহ বুখারীর মধ্যে হাদিসটি আছে, মুসলিমের মধ্যেও আছে, এছাড়াও সিয়াসিতার অধিকাংশ হাদিসের গ্রন্থের মধ্যেই হাদিসটি রয়েছে। হাদিসের মান সহিহ, তাহকিক করা হাদিস। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ পর্যন্ত এই হাদিসটিকে সহিহ বলেছেন। তা আসুন এই হাদিস থেকে আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই উম্মতের মাঝে 12 জন শাসক আসবে, 12 জন খলিফা আসবে, আর তারা প্রত্যেকেই উম্মতকে ঐক্যবদ্ধ করবে। কুল্লুহুম তাজতামিউ আলাইহিল উম্মাহ, প্রত্যেকের কাজ হচ্ছে উম্মতকে ঐক্যবদ্ধ করা। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় 12 জন আমিরদের মধ্য থেকে একজন আমির তখনই আসবে যখন উম্মত বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে, তখনই 12 জন আমিরদের মধ্য থেকে একজন আমির আসবেন। যেমনটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসটা আমি আপনাদের সামনে অনেকবার বর্ণনা করেছি, যেখানে তিনি বলেন, ইযা তাওয়াফাকাল উলামা ওয়া আনা ইয়াকুলু কাওলাল হক, যখন আলেমগণ হক কথা বলে ছেড়ে দিবে তখন তাদের উপর 3টি শাস্তি নাজিল হবে। এক নাম্বার হচ্ছে ইয়ারুদুনা বিইখতিলাফিন বাইনহুম, তারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিবে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে অবস্থান নিবে। এবং ইউসাল্লাতু আলাইহিম সুলতানান জাইরা, তাদের উপর স্বৈর শাসক বা জালেম শাসকদেরকে চাপিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হচ্ছে ইউজলামুনা বিআদাইল খারিজিয়া, তারা বহিরাগত শত্রুদের দ্বারা আক্রান্ত হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কতদিন তাদের উপরে এই শাস্তি চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতদিন না তাদের মাঝে আমার সম্মানিত আমিরদের মধ্য থেকে কোনো একজন আমির এর আত্মপ্রকাশ না ঘটে। অর্থাৎ আল্লাহ রাসূল যে বলছেন আমার আমির, 12 জন আমিরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমার আমির বলতে আল্লাহ রাসূল কাকে বুঝাইছেন? এই জামানাতে তো অনেক আমির আছে, অনেক দলের আমির আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত আমির কে? বুখারীর হাদিস 7337 নম্বর হাদিস আপনারা দেখবেন, আল্লাহ রাসূল বলছেন, মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার আমিরের নাফরমানি করলো সে যেন আমারই নাফরমানি করলো। সুবহানাল্লাহ, এটা তো সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন আমার আমির, তা আমার আমিরের আনুগত্য করার কথা বলছেন আল্লাহ রাসূল। তা আল্লাহ রাসূলের আমির কে? বর্তমান জামানায় আল্লাহ রাসূলের আমির কে? জামাতে ইসলামের আমির কে আল্লাহ রাসূলের আমির? না সরমনায়ের পীর আমির? না হেফাজতে ইসলামের আমির?
না তাবলিগ জামাতের আমির হলে আবার কি সাতপন্থী আমির না জুবাইরপন্থী বা বিভিন্ন আমিরের তো অভাব নেই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমির কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিরের পরিচয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমিরদের কথা বলেছেন, যাদের পরিচয় হাদিসে এসেছে, তারাই কেবল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমির। এই জন্য আমি বলি, ইমাম মাহমুদের কথা বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। যারা বলেন যে নাই, দেখান, আমি বলবো অবশ্যই আছে। সেটা কোনটা? এই যে আমি যে সুনানে আবু দাউদের হাদিসটা বললাম 4279 নম্বর হাদিস, এখানে তো আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে লা ইয়াজালু হাযা দ্বীনু কাঈমান হাত্তা ইয়াকুনা আলাইকুম 12 খলিফাতান। আল্লাহ রাসূল 12 জন খলিফার কথা বলছেন। এই 12 জন কারা? আপনি যদি বলেন যে না, এখানে ইমাম মাহমুদের কথা বলা হয়নি, তাহলে আমি মুহাদ্দিস সাহেবকে সম্মানের সহিত বলবো, আপনি 12 জনের পরিচয় দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক কোনো কথা বলেনি। আল্লাহ রসুলের এটা সহিহ হাদিস। এখানে 12 জন কারা? আমি তো বললাম এখানে মাহমুদ আছে, আমি তো বললাম এখানে মানসুরের কথা বলা আছে, আমি তো বললাম এখানে মাহদির কথা বলা আছে, আমি তো বললাম এখানে ইমাম জাহাজের কথা আছে, আমি তো বললাম এখানে আবু বকর সিদ্দিকের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা আছে। অর্থাৎ যাদের কথা হাদিসে এসেছে তাদের কথা এখানে বলা আছে। না হলে আপনি ব্যাখ্যা করেন, আমি ব্যাখ্যা করব হাদিস দ্বারা যে আল্লাহ রাসূল পরিচয় দিয়ে গেছেন। এখন এটা সহিহ হাদিস, তো সহিহ হাদিসের মধ্যে ইমাম মাহমুদের কথা আছে, ইমাম মাহদির কথা আছে, ইমাম মানসুরের কথা আছে। যদি বলেন যে নাই, তাহলে আমি আপনার কাছে এই হাদিসের ব্যাখ্যা জানতে চাবো। এই 12 জনের পরিচয় আপনি দেন। এই 12 জনের কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটার পরিচয় আপনাকে বের করতে হবে। তা হাদিসের ব্যাখ্যা হাদিস, আপনি হাদিস দ্বারাই হাদিসের ব্যাখ্যা করা লাগবে। তো এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে অবশ্যই আপনাকে সহিহ হাদিস খোঁজা লাগবে। সহিহ হাদিসের মধ্যে যদি না পান, তাহলে জয়ীফ হাদিসের মধ্যেও যদি পাওয়া যায়, তাহলে জয়ীফ হাদিস কেন লাগবে? একটা কথা মনে রাখবেন, একটা মুহাদ্দিসের কথার চাইতে উত্তম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যদিও সেই হাদিসটা জয়ীফ হোক না কেন। কারণ এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ রাসূলের হাদিস তো কোনোদিন জয়ীফ না। এটা সনদের বর্ণনার কারণে, সনদের কারণে অথবা মতনগত কারণে, হাদিসটা রাবীদের কারণে এটা দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিনই দুর্বল না। আল্লাহ রাসূলের কথা কোনোদিন হাসান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন মাউযু না। আল্লাহ রাসূলের কথা কোনোদিন আজিজ না, গরীব না, মারফু না, মুত্তাসিল না, মাকতু না। এই যে এগুলো হলো সনদ বা বর্ণনার কারণে এগুলো হয়েছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে বলেছেন মাহমুদের কথা, মানসুরের কথা, 12 জন আমিরের কথা বলছেন। আর 12 জন আমিরের মধ্যে একজন হচ্ছে মাহদি, একজন হচ্ছে মাহমুদ, একজন হচ্ছে মানসুর, একজন ইমাম জাহাজাম। মন গড়া কোনো কথা বলবেন না। হাদিসের ব্যাখ্যা দিতে গেলে হাদিসের ব্যাখ্যা নিতে হবে। সুতরাং সহিহ হাদিসের ব্যাখ্যা যদি সহিহ হাদিস পাওয়া যায় আলহামদুলিল্লাহ, যদি পাওয়া না যায় তাহলে জয়ীফ হাদিস নিয়েও আপনি ব্যাখ্যা করা লাগবে। এবার আসেন, হাদিসে কি ইমাম মাহমুদকে ফিতনাবাজ বলা হয়েছে? অবশ্যই না, অবশ্যই না। কারণ ফিতনাবাজদের কথা হাদিসে স্পষ্ট রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যত ফিতনাবাজ আসবে, তাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো না কোনো এক হাদিসে বলেছেন যে আপনারা যদি পারেন আপনারা দেখান যে ইমাম মাহমুদের নামটা কোনো ফিতনাবাজের কিতাবে আছে কিনা। ইমাম মাহমুদ যে ফিতনাবাজ, একটা জয়ীফ হাদিসই দেখান অথবা একটা মাউযু হাদিস দেখান যে ইমাম মাহমুদকে হাদিসে ফিতনাবাজ বলা হয়েছে। না, ইমাম মাহমুদকে মুসলমানদের আমির বলা হয়েছে, গজওয়াতুল হিন্দের আমির বলা হয়েছে। সুতরাং ডাহা মিথ্যা কথা বলবেন না, অপবাদ দিবেন না, হাদিসের ভুল ব্যাখ্যা করবেন না। ফিতনাবাজের পরিচয় দিতে গেলে অবশ্যই আপনাকে স্পষ্ট পরিচয় আনা লাগবে। কোনো না কোনো একটা হাদিসের রেফারেন্স টানতে হবে। যারা বলেন যে সুনানে আবু দাউদের 4243 নম্বর হাদিস, যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনা সম্পর্কে আলোচনা করেছেন, সেখানে আহলাসের ফিতনা কথা, সাররা ফিতনার কথা, ফিতনাতুদ দুহাইমার কথা এবং ইমাম মাহমুদের কথা বলা আছে। এই হাদিসের মধ্যে আহলাসের ফিতনা কি, এটা তো স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। আপনারা সুনানে আবু দাউদের 4243 নম্বর হাদিসটা দেখবেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলাসের ফিতনাটা কি, সেটা হচ্ছে পলায়ন ও লুটতরাজ, ধ্বংস এবং পলায়ন। আর সাররা ফিতনার কথা বলা হচ্ছে যে এটা পাকিস্তানের এক ব্যক্তি কাসেম, যে নিজেকে মাহদি দাবি করবে, আসলে সে মাহদি না। এটার ব্যাখ্যাও তো আছে, আজিফাতুল আজিফা গ্রন্থে রয়েছে। আমি যেটা আমার
একাধিক আলোচনার মাধ্যমে আমি সেটি প্রমাণ করেছি যে কাসেমের কথা হাদিসে স্পষ্ট এসেছে, সে ফিতনাবাজ। বাদশাহ আকবরের কথা স্পষ্ট রয়েছে হাদিসের মধ্যে, বাদশাহ আকবরের কথা বলা হয়েছে যে দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করেছিল। এখানে ফিতনাতুল আহলাসের কথা এসেছে হাদিসে, এবং ফিতনাতুল আহলাস কি এটা হাদিস দ্বারাই প্রমাণ আছে। ফিতনাতুল সাররা কি, কার দ্বারা সেই ফিতনা হবে সেটাও হাদিসে পরিচয় এসেছে। ফিতনাতুল দুহাইমিয়া কি, সেটা হচ্ছে পথভ্রষ্ট মিথ্যাবাদী আলেমদের কথা বলা হয়েছে যে ফিতনাতুল দুহাইমিয়া। আর এই হাদিসের মধ্যেই বলা হচ্ছে সুম্মা ইয়াস্তালিহুন নাসু আলা রাজুলিন কাওয়ারিকিন আলা দিলা, বলা হচ্ছে যে অতঃপর মানুষ এমন এক ব্যক্তির উপর ঐক্যবদ্ধ হবে, ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে এমন একজন ব্যক্তির উপর ঐক্যবদ্ধ হবে। শারীরিক দুর্বলতা বোঝাইছে এখানে, জ্ঞানগত দুর্বলতার কথা এখানে বলা হয়নি। যারা এখানে মোল্লা আলী কারি রহমতুল্লাহর কথাকে টেনে আনেন যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ এখানে অযোগ্য নেতৃত্বের কথা বলেছেন, এটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির একটা ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা আমি হাদিস থেকে নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ব্যাখ্যা কি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই হাদিসের ব্যাখ্যা কি বলেছেন সেটা আপনি সুনানে আবু দাউদের যে হাদিসটি আমি বললাম 4279 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খলিফা যারা কুল্লুহুম তাজতামিউ আলাইহিল উম্মাহ, উম্মতদের ঐক্যবদ্ধ করবে। তা সুম্মা ইয়াসতালিহুন নাসু আলা রাজুলিন কাওয়ারিকিন আলা দিলা, যে মানুষ একজন ব্যক্তির উপর ঐক্যবদ্ধ হবে, নেতৃত্বের ব্যাপারে একমত হবে। তা আল্লাহ রসুল তো আরেক হাদিসে বলছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত ভ্রষ্টতার উপর একমত ঐক্যবদ্ধ হবে না। তা আল্লাহ রসুল তো হাদিসেই বলছেন যে আমার উম্মত গুমরাহির উপর ভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হবে না। আর এখানে বলা হচ্ছে যে মানুষ ঐক্যবদ্ধ হবে, তাহলে অবশ্যই এটা গুমরাহি ব্যক্তি না, অবশ্যই তিনি একজন ভালো ব্যক্তি। হ্যাঁ, এই ফিতনা চলাকালীন সময় একজন ব্যক্তির কাছে মানুষ ঐক্যবদ্ধ হবে, যিনি হচ্ছে ইমাম আহমদ। ফিতনা তো আহলাস চলতেছে, ফিতনা তো সাররা চলতেছে, বলা হচ্ছে আপনি বাগ দেখেন, প্রথমে ফিতনাতুল আহলাসের কথা আসছে, এটার পরে ফিতনাতুল সাররার কথা আসছে, এরপরে এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে যে যিনি কোমরের উপরে পাঁজরের হাড় সদৃশ, অর্থাৎ শারীরিকভাবে যিনি দুর্বল। অপর হাদিসে তো ইমাম মাহমুদ যে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, সেটি তো স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ রসুল, বলছেন ইয়াকুনু ইউরাউ দাঈফান জিসমান, তিনি শারীরিকভাবে দেখতে দুর্বল মনে হবে। কলিলুল কুওয়াতি বাইনাল কাশহি আলাল ওয়ারিকি, সুবহানাল্লাহ, অস্পষ্ট না, এটা স্পষ্ট। এক হাদিসকে আরেক হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগই তো নাই, অপব্যাখ্যা করার কোনো সুযোগই তো নাই। এই হাদিসের ব্যাখ্যাই বলা হয়েছে আপনার আবু দাউদের, বুখারী, মুসলিমের মধ্যে বলা হচ্ছে লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত ঐক্যবদ্ধ হবে না ভ্রষ্টতার উপরে। তো যারা বলেন যে এখানে আপনার কি করা হয়েছে, এই এখানে ফিতনাবাজের কথা বলা হয়েছে না, এটা হাদিসের সঠিক ব্যাখ্যা নয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ অবশ্যই একদম উচ্চ স্তরের মুহাদ্দিস, তিনার সব কথাই যে সঠিক হবে তা তো না, তিনার ব্যাখ্যা এটা ওনার নিজস্ব একটা ব্যাখ্যা। তো আমি মোল্লা আলী কারি রহমতুল্লাহর ব্যাখ্যা নিব না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা নিব? আল্লাহ রসুল তো এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিসে করেছেন, এবং অন্য হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে আমার উম্মত ভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হবে না। তা শারীরিক দুর্বলতা বুঝাইতে গেছেন, আর এটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ যেহেতু দেখে নাই ওনাকে, এটা এই জামানায় এসেছে, আর মোল্লা আলী কারি রহমতুল্লাহ কয়েকশো বছর আগে এটার ব্যাখ্যা করেছেন, উনি ওনার গবেষণা থেকে, ওনার ইলম থেকে উনি সেটা ব্যাখ্যা করেছেন। আবার অনেকে বলে যে এই হাদিসটাই হচ্ছে ফিতনার হাদিস। তো এই ফিতনার হাদিসের ভিতরেই আপনার কথা বলতে গিয়ে বলে যে এখানে যে ফিতনাবাজের কথাই বলা হয়েছে, না, এটাও সঠিক নয়। এখানে ফিতনার সময়ের কথা বলা হয়েছে, এই ফিতনার সময় আহলাসের ফিতনা চলবে, এরপরে সাররা ফিতনা চলবে, এরপরে একজন মানুষ এর উপর ঐক্যবদ্ধ হবে, যিনি হবে কোমরের উপরে পাঁজরের হাড় সদৃশ। তাহলে এটা হচ্ছে ইমাম আহমদ, উনি আবার ফিতনাবাজ নয়। এরপরে বলছে যে ফিতনাতুদ দুহাইমিয়া, ফিতনাতুদ দুহাইমিয়াটা কি? অন্ধকারাচ্ছন্ন ফিতনা, মানে আলেমদের ফিতনা, আপনার পথভ্রষ্ট আলেম, মিথ্যাবাদী আলেম, যারা কিনা উলামায়ে সু, যারা দরবারি আলেম, তাদের কথা বলা হয়েছে যে তারা ফিতনা করবে। অর্থাৎ ইমাম মাহমুদের বিরোধিতা বেশিরভাগ দুনিয়ালোভী আলেমরাই করতেছেন। এরপরে বলা হচ্ছে যে কি করবে, আপনার দুইটা শিবিরে বিভক্ত হয়ে যাবে মানুষ, সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান, বিকালবেলা ইমানদার, সকালবেলা ইমান। এটা বর্তমান চলতেছে এবং সামনে আরো চলবে, কারণ আজকে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, কার কথা সঠিক কার কথা বেঠিক। এজন্য সঠিক এবং বেঠিককে আপনার নির্ণয় করতে হবে হাদিস দ্বারা,
কোনো ব্যক্তির কথার দ্বারা নয়, বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে হবে। ইমাম মাহমুদ যে কাজ করতেছেন সেটা বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে হবে। আসলে কি তিনি ফিতনাবাজ? আসলে কি তিনি ফিতনার কোনো কাজ করতেছেন? কারণ একজন ফিতনাবাজ কখনো দিন কায়েমের কাজ করতে পারে না ভাই। একজন ফিতনাবাজ কোনোদিনই দিন কায়েমের কথা বলে না। অনেকে কাদিয়ানির সাথে ইমাম মাহমুদকে তুলনা করতে চায় না, আউযুবিল্লাহ। কাদিয়ানি কি করেছেন? কাদিয়ানি সারাটা জীবন জিহাদ ফি সাবিলিল্লাহর বিরোধিতা করেছেন, জিহাদকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন, ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করেছেন। আর ইমাম মাহমুদ জিহাদ ফি সাবিলিল্লাহকে, দিন কায়েমকে প্রতিষ্ঠা করার জন্য 4 বার জেল খেটেছেন। দিন কায়েমের জন্য তিনি এত ত্যাগ স্বীকার করতেছেন। তো ওনার সাথে আপনি কাদিয়ানিকে কিভাবে মেলাবেন? কাদিয়ানির কি করেছে? সে নিজেকে নবী দাবি করেছে। এর আগে সে কি করছে? নিজেকে ইমাম দাবি করছে, তারপরে সে মাহাদি দাবি করছে, তারপরে ঈসা দাবি করছে, তারপরে নবী দাবি করছে। তো ইমাম মাহমুদের তো এই অপশনই নেই। কারণ আমরা যারা প্রচার করি যে ইমাম মাহমুদ ভারতবর্ষ বিজয় করার পরে তিনি কাবার দিকে রওনা হবেন, কেন? মাহদির কাছে বায়াত নেওয়ার জন্য। তাহলে ইমাম মাহমুদ ভবিষ্যতে মাহদি হওয়ার সম্ভাবনা নাই। আমাদের প্রচারণার দ্বারাই, হাদিসের ব্যাখ্যার দ্বারাই বোঝা যায়, হাদিস দ্বারাই বোঝা যায় যে ইমাম মাহমুদ ভবিষ্যতেও মাহদি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ যেহেতু উনি মাহদির কাছে বায়াত নিবে এই মর্মে সরাসরি হাদিস আছে, তাহলে ইমাম মাহমুদ মাহদি হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে ঈসা দাবি করবে, সেটাও সম্ভব নয়। কারণ আমাদের আলোচনায় আমরা বলেছি যে ইমাম মাহদির পরে মাহমুদ 2 বছরের জন্য বিশ্ব শাসন করবে, মানসুর 20 বছর শাসন করবে, ইমাম জাহজা আসবে, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবে। তা ইমাম মাহমুদ তো ঈসা আলাইহিস সালামের সাথে দেখাই হবে না, এটাই আমরা প্রচার করতেছি। সুতরাং ইমাম মাহমুদ যে ঈসা দাবি করবে সেটারও কোনো সুযোগ নাই। আর নবী দাবি করার তো প্রশ্নই ওঠে না। কারণ ইমাম মাহমুদের আকীদা এবং আমাদের আকীদাই হচ্ছে আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে, আমরা স্পষ্ট বলেছি, ইমাম মাহমুদও বলেছে, সে সুস্পষ্ট কাফের। তো ইমাম মাহমুদ নবী দাবি করার তো কোনো প্রশ্নই আসে না। কারণ আমরা স্পষ্ট বলতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। হির দরজা ওহী শারঈ বন্ধ হয়ে গেছে, আর ওহীও আসবে না। সুতরাং মিথ্যা অপবাদ দিয়েও ইমাম মাহমুদকে ভণ্ড, প্রতারক, ফিতনাবাজ প্রমাণ করা যাবে না। মানুষকে যতই ভুল ব্যাখ্যা দেওয়া হোক না কেন, মানুষ সত্য বুঝে। সুতরাং ফিতনাবাজের কথা, ইমাম মাহমুদকে যারা ফিতনাবাজ বলতে চান, আপনারা অবশ্যই ফিতনাবাজের নামের তালিকা ইমাম মাহমুদকে দেখাতে হবে। কারণ হুযায়ফা ইবনে ইয়ামান 300 ফিতনাবাজের নাম বলেছেন। অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম এই ফিতনাবাজদের অনেকের নাম হাদিস থেকে পেয়েছেন, আমরাও পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু সেই ফিতনাবাজের মধ্যে ইমাম মাহমুদের নাম কি আছে? নাই। বরঞ্চ এসেছে ওনার দ্বারা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে, যেমনটি বুখারীতে এসেছে কুল্লুহুম ইয়াজতামিউ আলাইহিল উম্মাহ। ইমাম মাহমুদও কুল্লুহুম ইয়াজতামিউ আলাইহিল উম্মাহ, উম্মতকে ঐক্যবদ্ধ করছেন। ওনার কাছে সকল ঘরানার মানুষ, সকল দল থেকে ইমাম মাহমুদের কাছে এসে ঐক্যবদ্ধ হচ্ছেন। কারণ তিনি মুজাদ্দিদ, আর তিনি সংস্কার করতেছেন। মাইয়ুজাদ্দিদুল্লাহ দীনহা, যিনি দিনকে সংস্কার করতেছেন। তো ইমাম মাহমুদ সংস্কার করতেছেন, তার কাজগুলো দেখেন। একজন বন্ড বা প্রতারকের কাজ কোনোদিনই দিন কায়েম নয়। একজন বন্ড বা প্রতারকের কাজ কোনোদিনই তাজদীদ করা নয়, সংস্কার করা নয়। বিদআতকে দূর করে কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র বিশ্ব পরিচালনার জন্য কাজ করা ফিতনাবাজের কাজ না। ফিতনাবাজ ফিতনা তৈরি করবে, ভণ্ডামি করবে, প্রতারণা করবে, মানুষকে ধোঁকা দিবে। আর ইমাম মাহমুদ ওপেন প্রকাশ্যে মানুষকে কাজ করতেছেন, দিন কায়েমের কাজ করতেছেন, এরপরে শিরিক বিদআত কুসংস্কার দূর করতেছেন এবং আপনার মৃত সুন্নতগুলোকে জিন্দা করতেছেন। ওনার কাজগুলো দেখেন। যারা ওনাকে ফিতনাবাজ বলেন, যারা ফিতনাবাজ বলে অপবাদ অপপ্রচার করেন, অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জবাবদিহি করা লাগবে। কারণ যারা সত্য যাচাই না করেই আপনার মিথ্যা অপবাদ দেয়, অপপ্রচার করে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করা লাগবে। কারণ সত্য প্রকাশ হচ্ছে এবং হবে। সত্য এখনই প্রকাশ হচ্ছে, সামনে আরো প্রকাশ হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং হাদিসে ইমাম মাহমুদকে কখনোই ফিতনাবাজ বলা হয়নি। হাদিসে ইমাম মাহমুদকে মুজাদ্দিদ বলা হয়েছে, মুসলমানদের আমির বলা হয়েছে, হাদিসে খলিফা বলা হয়েছে। সুতরাং এটাই হাদিসের ব্যাখ্যা। এগুলো ভাববেন এবং মিলিয়ে দেখবেন। এরপরে বলা হয়েছে একই হাদিসের মধ্যে যে 2টা দল হবে, একটা হবে মুনাফিকদের জামাত আর একটা হবে মুমিনের জামাত। তো এটা কি ফিতনার হাদিস নাকি? যারা বলেন যে ফিতনার হাদিসের ভিতরে সবই ফিতনার কথা আছে, তো এটা তো ফিতনার কথা হওয়ার কথা। তো এখানে তো বলা হচ্ছে যে 2টা দল হবে, একটা মুনাফিকদের জামাত আর একটা হচ্ছে ইমানদারদের জামাত। তো মুনাফিকদের জামাতের জন্য একজন নেতা লাগবে, তো সেই নেতাটাকে আইডেন্টিফাই করেন যে মুনাফিকদের নেতাকে, কে মুনাফিকদের ঐক্যবদ্ধ করছে। আর মুসলমানদের জামাত, এখানে তো একজন নেতা লাগবে। তো ইমাম মাহমুদের মাধ্যমে মুমিনেরা ঐক্যবদ্ধ হচ্ছে,
আর মুনাফিকদের নেতৃত্বে মুনাফিকরা ঐক্যবদ্ধ হচ্ছে। এটা তো হাদিস স্পষ্ট। আমরা তো দেখি হাদিসে ইমাম মাহমুদ যে সত্য, এটা চিরন্তন সত্য, এটা স্পষ্ট, একেবারে দিবালোকের নেই সুস্পষ্ট, সূর্যের আলোর মতন স্পষ্ট যে এই হাদিস সত্য এবং ইমাম মাহমুদ সত্য। যে হাদিসের ব্যাখ্যা হাদিস, কোনো ব্যক্তির কথাকে নেওয়া যাবে না। হাদিসের ব্যাখ্যায় যদি হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, তাহলে কোনো মুহাদ্দিসের কওল বা মুহাদ্দিসের নিজস্ব বক্তব্য গ্রহণযোগ্য না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য যেখানে স্পষ্ট রয়েছে, সেখানে কোনো মুহাদ্দিস বা কোনো ব্যক্তির বক্তব্য নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আবু দাউদের 4243 নম্বর হাদিসের ব্যাখ্যা অপর হাদিসের মধ্যে রয়েছে, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা অপবাদকারীদের অপবাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। হাদিসের সঠিক ব্যাখ্যা বুঝে সেই হাদিসকে আমরা যাতে গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সর্বোপরি আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ইমানদারদের জামাতে, মুমিনদের জামাতে যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।